media bundurok bai je oro mit khaimani abo tine party ne pokor theke duita point no poriskar khainam bagi ekta point kha je IPFT bobini dol subayai kogre party o hapchinai api ekta awai khaika aboga sampurno rupe কোনো ভিত্তি করেই কোনো সত্যতা করেই আবো একজন দুজন নেতা বা ব্যক্তি বং সেই চক্রান্ত হবো আবো ভাই IPFT কোনো যাই আছে ইয়া IPFT একটান দङ IPFT দুই টুকরা বংইয়া একটান কারণ जों যত পরিষদীয় দলের নেতা MLA রাও যত এক অত চিমার পাঁচজন দङ সাতজন মিছিং পাঁচজন MLA তাও উপস্থিত ते खरौसा बसकबाया खौबो फायनाय काजे ओ जायगायाव एकमात्र एकजन MLA बा मन्त्रि गोसाम बसमेसि आबो चेष्टा खालामदों आबो चेष्टा सम्पूर्ण रूपे आबो IPFT नि नीति निर्धारणनि परिपन्थी आबो माया IPFT যত মিলিবইনো সর্বসম্মতক্রমে মিডিয়া বন্ধুরক বাই যে আরো মিট খাইমানি আবো তিনে পার্টিনে পক্ষ থেকে দুইটা পয়েন্ট পরিষ্কার খাইনাম বগি একটা পয়েন্ট খা যে IPFT ববিনি দল সুবাইयै কংগ্রেস পার্টি ও হাবচিনাই আপি একটা আওয়াই খাইকা আবগা সম্পূর্ণ রূপে কোনো ভিত্তি করেই কোনো সত্যতা করেই আবো একজন দুজন নেতা বা ব্যক্তি বং সেই চক্রান্ত হবো আবো ভাই IPFT কোনো যাই আছে ইয়া IPFT একটান দङ IPFT দুই টুকরা বংইয়া একটান কারণ जों যত পরিষদীয় দলের নেতা MLA রাও যত এক অত চিমার পাঁচজন দङ সাতজন মিছিং পাঁচজন MLA তাও উপস্থিত ते खरौसा बसकबाया खौबो फायनाय काजे ओ जायगायाव एकमात्र एकजन MLA बा मन्त्रि गोसाम बसमेसि आबो चेष्टा खालामदों आबो चेष्टा सम्पूर्ण रूपे आबो IPFT नि नीति निर्धारणनि परिपन्थी आबो माया IPFT যত মিলিবইনো সর্বসম্মতক্রমে গণতান্ত্রিক পদ্ধতিতে আবো দল চালাবো ও জায়গায় এককনি সিদ্ধান্ত বাই কোনো মায়া পার্টিনে কংগ্রেস পার্টি মায়া দলের সিদ্ধান্তকে দল সিদ্ধান্ত নেব এটি দলের সিদ্ধান্ত जों मेजरिटी दङ MLA सातजन मिसिं पाँचजन उपस्थित बिसोरनि भाइस प्रेसिडेन्ट दङ सबकिछु दङ सारा त्रिपुरानि 32टा साब डिभिजन मिसिङाव जोंनि 27टा साब डिभिजन अधीनाव खाइजाक बदालिग सम्मेलनाव खाइजाक आरो अधीन गैया কোনো কম বড় সন্দেহ হনো গৈ IPFT একটান দङ এবং বিনি এখন সাগা পাশে হইনো আগামী চলিনাই এবং তাবো বিজেপি IPFT নি দুই সরকার চলি দংনাই আসিন স্যার মেবার সদস্য বাবু IPFT নি প্রেসিডেন্ট হিকে তা প্রেসিডেন্ট বদা না নং দা তাবো প্রেসিডেন্ট স্যার বাবু সব প্রেসিডেন্ট সাবো প্রেসিডেন্ট নাই দিতা নুগন गे बत ताबो IPFT नि प्रेसिडेंट हे जे हम हाइके साक्सेसन सामुं तांगो तमो ताउ नर बदन इंगने बनति खाइ दिनै दे गभर्नमेंट बिलिया पार्टी होते तिखाइ दिनै सिद्धाন্ত मुखा पार्टी होते सिद्धाন্ত मुखा पार्टी होते পরিষ্কার সিদ্ধান্ত হইছে রাজ্য সম্মেলনে মেবার গভর্নমেন্টে কে বহিষ্কার করা হবে আজকে বথাসুনা খাইজারে না বিল লগি হতে বতম নাই হাবো बिनि लगिते बात खाइजना बरतले त IPFT नि बिसिंग बन लगे बसाइसिं दे सासपेंशन नाय अथवा ताई बन लगे तो तां सुनता ताई बिसि गरि आं बन सासपेंड खाने आइजा স্যার এই অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে থ্যাংক ইউ স্যার কাইসা নুন যে সালসানি যে অধিবেশন মানে আদিনত জানো GS খালাইজাকাবো আদিনো প্রেজেন্ট করি অথচ বনো GS খালাইজাকা আবো বাকিং কা মানে এই দনঞ্জয় ত্রিপুরানো যে GS খালাইজাক মানে ও আদিনো কস করি হাইবনো বনো খালাইজাকা ओमफ्राय आबोखे आबुन तैनाय कक्सिल साइडआव
MEVAR hingga abon sar baik 저런 저들 정말 고사리자 아무 뭐기노 뭐 어디로 속을 멀리 했지도 그뭐 주면 또 아버 나고 뭐 동네에 돌리 되기 뭐 약간 내가 tamkhaba মানে দল নি যারা 뭐 পার্টিও 동네에 약간이 নাই 진짜 뭐 그치야 그치야 ঠিক আছে তো মিডিয়া বন্ধুদের নমস্কার এবং স্বাগত জানাই আমাদের পার্টি আইপিএফটির পক্ষ থেকে আজকে একটা জরুরি ভিত্তিতে আপনাদের সঙ্গে এখানে আমরা একটা মিটিং বসলাম প্রেস কনফারেন্সই বলতে পারেন আমার সঙ্গে আছেন আমাদের পার্টির ভাইস প্রেসিডেন্ট বজরুলবাবু দেববর্মা আছে এমএলএ সিন্ধু চন্দ্র জমাতিয়া আছে আপনার এমএলএ প্রশান্ত দেববর্মা আর আছে বুদ্ধ দেববর্মা এরপর এদিকে আছে এমএলএ প্রেম কুমারিয়া এমএলএ গিরেন্দ্র দেববর্মা সুব্রত জমাতিয়া আমাদের ভাইস প্রেসিডেন্ট দেববর্মা এবং অন্যান্য আজকে আমরা কিছুক্ষণ আগে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেছেন আমরাও উপস্থিত ছিলাম তো মন্ত্রিসভা পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন সাপেক্ষে অন্যান্য মন্ত্রীদের কোনো আজকে শপথ হয় নাই এটা পরবর্তী সময়ে তারিখ করিয়া এটা মন্ত্রী পরিষদের বাকি মন্ত্রীদের শপথ নেওয়া হলো এটা একটা দিক এটা হলো যে মানে রাজ্য সরকারের দিক আর আমাদের পার্টির ব্যাপার হলো গত 12ই মে আমরা এই আগরতলাতেই নজরুল কলাক্ষেত্র অডিটোরিয়ামে আমরা অন্তর্বর্তীকালীন একদিনের রাজ্য সম্মেলন করছি এই রাজ্য সম্মেলনে আমাদের পার্টি পূর্ণাঙ্গভাবে কেন্দ্রীয় কার্যকরী কেন্দ্রীয় কমিটিগুলো আমরা গঠন করছি কেননা গত 2 তারিখ এবং 3 তারিখ এপ্রিল আগরতলাতে এই 200 সিটি মেমোরিয়াল অডিটোরিয়ামে যে রাজ্য সম্মেলন হয়েছিল সেটা ছিল পঞ্চম রাজ্য সম্মেলন এই পঞ্চম রাজ্য সম্মেলনে কতগুলো কাজ আমরা শেষ করতে পারিনি সেই জন্যই অন্তর্বর্তীকালীন একদিনের রাজ্য সম্মেলন গত 12 তারিখে অনুষ্ঠান করে আমরা এই কাজগুলো পূর্ণাঙ্গভাবে শেষ করেছি এর মধ্যে আমাদের পার্টির 2-1 সদস্য বা নেতৃত্ব তারা পার্টিকে বিলুপ্ত করে আইপিএফটিকে বিলুপ্ত করে কোনো একটা নতুন আঞ্চলিক রাজনৈতিক দলের সাথে মিশে যাবে মার্চার করবে এই একটা চলছিল মানে রিউমার চলছিল এটা আমরা স্পষ্ট করে দিলাম যে আইপিএফটি এখন যে আছে এই অবস্থায় থাকবে কোনো আঞ্চলিক বা জাতীয় রাজনৈতিক দলের সাথে আমরা কোনোভাবেই মিশে যাব না অর্থাৎ আইপিএফটি বলতে চাইছিলাম যে আমাদের পার্টির 2-1 সদস্য তারা চক্রান্ত করিয়া আমাদের পার্টিকে অন্য পার্টিতে সামিল করে দিবার লেগে একটা চক্রান্ত চলছিল এই চক্রান্তকে ব্যর্থ করে আমরা যারা চক্রান্ত করি তাদেরকে পার্টি থেকে দলের যে গঠনতন্ত্র বা সংবিধান আছে তাদেরকে আমরা শাস্তি প্রদান করতে চলছি সেই জন্যই অর্থাৎ আগামীকাল 16ই মে রবীন্দ্র ভবনে পার্টিকুলারলি বর্তমান মন্ত্রী বা মন্ত্রী তো এখন নাই তবে আমরা এক্স মিনিস্টার মেভারকে বর্তমান দিয়ে হঠাৎ করে একটা কনফারেন্স ডাকছে এককভাবে তার সঙ্গে আমাদের কোনো এমএলএ কেউ নাই কি উদ্দেশ্য আইপিএফটিকে বিলুপ্ত করিয়া অন্য পার্টিতে সামিল করার জন্য এই
আমরা আইপিএফটির পক্ষ থেকে এই আগামীকাল যে অনুষ্ঠান করতে চলছে সম্মেলন, এটা টোটালি আমরা এটাকে বিরোধিতা করি এবং এটা হতেই পারে না। একজনের সিদ্ধান্ত নিয়ে সারা সমস্ত দলকে অন্য দলে মিশিয়ে দিব একক, তো কোনো সিদ্ধান্ত নিতে পারে না। সিদ্ধান্ত নিতে হইব পার্টি থেকে। পার্টি 16-12 তারিখে আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি যে পার্টি থাকবে, আগামী দিনেও চলবে এবং বিজেপির সাথে আইপিএফটির যে কোয়ালিশন সরকার এটাও চলতে থাকবে। কাজে এটাকে ওই স্ট্যান্ডে আমরা পরিষ্কার আছি। আগামী দিনেও আমাদের এই পার্টি স্ট্যান্ড থাকবে, আইপিএফটি থাকবে, আইটিপি রক্ষা করে থাকবে। এটা কোনো রকম কোনো দলের সঙ্গে মিশে যাওয়ার কোনো স্কোপ বা সম্ভাবনা একদম নাই। কাজেই আগামীকাল যেটা মেবার কুমার জামাতিয়া যে সম্মেলন ডাকছে, এটা টোটালি অবৈধ, অগণতান্ত্রিক এবং দলের সিদ্ধান্তের পরিপন্থী। উনি তো বললেন যে উনি সিলেক্টেড, না না এনসি বাবু, উনি তো বললেন যে উনি সিলেক্টেড সভাপতি, তাহলে উনার এই এটা অবৈধ কিভাবে হয়? এটাকে সংযোগ করবেন আমাদের প্রেম। আচ্ছা এনসি বাবু, কাদেরকে আপনারা শাস্তি দিতে চলেছেন? কাদেরকে আপনারা শাস্তি দেবেন? তোর নাম কি আছে একটু যদি বলুন। স্বর্ণ মানে শাস্তি পার্টি নিয়ে বাংলায় বলুন। আচ্ছা দাদা এই আমি করে দেখা তো দাদা জোরে বলুন। দাদা ভাই এই আমি করে দেখা না কথা বলছি নাগদরা নমস্কার মিডিয়া বন্ধুদেরকে। আমাদের আজকের প্রেস মিটিং মেইন উদ্দেশ্য হচ্ছে আগামীকালকে 16 তারিখ আমাদের রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আমাদের প্রাক্তন মিনিস্টার, প্রাক্তন আমাদের আইপিএফটি দলের সভাপতি মেভার জামাতিয়াজি, উনি একটা একদিনের কনভেনশন উনি দেখেছেন। সেটা আমরা পার্টি আইপিএফটির পক্ষ থেকে আমরা বিরোধিতা করি। এটা অবৈধ, এটা মেনে নেওয়া যায়। কাজেই আমরা আজকে আমরা মিডিয়ার মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমরা এটাই জানাচ্ছি যে আমরা আগামীকালকে যে একদিনের যে কনভেনশন কুমার জামাতিয়ার নেতৃত্বে হতে চলেছে সেটাকে আমরা বিরোধিতা করছি। স্যার, এটা যে আপনার কাদের কাদের শাস্তি প্রদান করবেন সেটার কোনো কি লিস্ট তৈরি হয়েছে? হ্যাঁ, আমাদের যারা যারা পার্টির গঠনতন্ত্র মোতাবেক যারা পার্টির বিরুদ্ধে কাজ করছে বা পার্টিকে অন্য পার্টিতে নিয়ে মিশে যাতে চলেছে, তাদেরকে আমরা চিহ্নিত করে তাদেরকে আমরা শাস্তি অবশ্যই গঠনতন্ত্র আইনে যেটা আছে সেই মোতাবেক তাদেরকে পানিশমেন্ট দেওয়া। সেই জায়গায় দাঁড়িয়ে এনসি বাবু নিজেও কিছুদিন আগে দিল্লি মার্চে চিত্রমাথার সাথে যোগদান করেছিল, সেই বিষয়ে আপনি কি বলতে চাইছেন? ওনার সাথে চিত্রমাথার মৌ স্বাক্ষরও হয়েছিল মিডিয়ার সামনে, সেটা নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, সেই বিষয়টা তো আগেও মিডিয়ার প্রেস মিট করে সেটা ক্লিয়ার করা হয়েছে। আজকে দ্বিতীয়বার আমাদের ক্লিয়ার করার প্রয়োজন আমরা করি না। হ্যাঁ, আমরা হয়তো দিল্লি মুভমেন্টে আমাদের জয়েন্টলি দিল্লি মুভমেন্ট করার জন্য আমরা হয়তো বা স্বাক্ষর করেছি। এনসিবাবু, প্রকাশ্যে আপনাদের দলের এই যে একটা ক্ষোভ বা একটা যে মানে দ্বন্দ্ব দেখা যাচ্ছে, এটা কি আপনাদের দলের জন্য একটা ক্ষতি হবে না? একসঙ্গে দুটো ভাগে বিভক্ত হয়ে গেছেন, একটা মেবার গোষ্ঠী, একটা এনসি গোষ্ঠী। সেখানে গোষ্ঠীর কোনো প্রশ্নই আছে না। আগামী কয়েকদিনের মধ্যে সেই গোষ্ঠীগুলো আবার থাকবে না। যাদেরকে আমরা আমাদের পার্টি আইপিএফটিকে অন্য দলে মিশিয়ে যেতে যাতে প্রয়াস চালাচ্ছে, ওনাদেরকে আমরা ব্যর্থ করেছি এবং ব্যর্থ হবে ওরা। আজকে হয়তো আরও 1-2 দিন ওরা এইভাবে কাজ করতে থাকবে, আর পরবর্তী সময় ওরা কোনো কাজ করার সুযোগ থাকবে না। আচ্ছা, আপনারা কাদেরকে চিহ্নিত করেছেন? আচ্ছা, আমাদের যেটা আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, যারাকে আমরা চিহ্নিত করেছি তাদেরকে যখন আমরা গঠনতন্ত্র মোতাবেক আমরা কাজ করবো, তখন আপনাদের মাধ্যমেই সব কিছু প্রকাশ করা হবে। আজকে আমরা বলার কোনো প্রয়োজন মনে করি না। আপনাদের সেই সময় আবার আপনাদেরকে নিয়ে প্রেসমিট করা হবে। media bundurok bai যে আরো মিট খাইমানি আবো তিনি পার্টিনে পক্ষ থেকে 2টা পয়েন্ট পরিষ্কার খাইনামবাগি। একটা পয়েন্ট খা যে আইপিএফটি ববিনি দল সুবাইयै কবুলে পার্টিও হাবচিনাই আপনি একটা আওয়াজ খাইকা আবগা সম্পূর্ণরূপে কোনো ভিত্তি করেই কোনো সত্যতা করেই আবো 1-2 নেতা বা ব্যক্তি
বংশী চক্রান্ত হব আও ভাই IPFT কোনো যাই আছে ইয়া IPFT একটান দङ IPFT দুই টুকরা বংয়া একটান কারণ जों যত পরিষদীয় দলनि নেতা MLA রাও যত এক অটো চিমার 5 জন দङ 7 জন মিসিং 5 জন MLA তাও উপস্থিত এই খরচা বসক ভাইয়াকে ফাইনাল কাজে ও জায়গাও একমাত্র একজন MLA বা মন্ত্রী কসাম বস বেশি আবো চেষ্টা খাই দङ আবো চেষ্টা সম্পূর্ণরূপে আবো IPFT नि নীতি নির্ধারণনি পরিপন্থী আবো মায়া IPFT যত মিলি হইনো সর্বসম্মতক্রমে গণতান্ত্রিক পদ্ধতিতে আবো দল চালাবো ও জায়গায় এককনি সিদ্ধান্ত বাই কোনো মায়া পার্টি কুড়ি পার্টি মায়া দলের সিদ্ধান্তকে দলের সিদ্ধান্ত নাও এটি দলের সিদ্ধান্ত जोंङो मेजरिटी दङ MLA 7 জন মিসিং 5 জন উপস্থিত এখানে ভাইস প্রেসিডেন্ট দङ সবকিছু দङ সারা ত্রিপুরানি 32টা সাব ডিভিশন মিসিং তিনি 27টা সাব ডিভিশন অধীন খাইজাক গণতান্ত্রিক সম্মেলন খাইজাক কাজে ওদিক দিয়ে কোনো কম কোনো সন্দেহ সম্মুখীন করে IPFT একটান দङ এবং বিনি এখন সাগা পাশে হইনো আগামী দিন চলি নাই এবং তাবো বিজেপি IPFT नि জোট সরকার চলি দङ আসিন স্যার মেবার সদস্য বব IPFT नि প্রেসিডেন্ট কি তা প্রেসিডেন্ট বদন নানুং দা তাবো প্রেসিডেন্ট স্যার ববসাও প্রেসিডেন্ট বংশিত প্রেসিডেন্ট সাবো প্রেসিডেন্ট না যেটা নুগন गे बतो ताबो IPFT नि प्रेसिडेंट हे जे मा हाइके साक्सेसन सामुं तांगो तमो ताबो नर बदन इंगने बनति खाइ दिनै दे এখানে গভর্নমেন্ট বিলিয়া পার্টি হতে খাই সিদ্ধান্ত মুখা পার্টি হতে সিদ্ধান্ত মুখা পার্টি হতে পরিষ্কার সিদ্ধান্ত হয়েছে রাজ্য সম্মেলনে মেম্বার গভর্নমেন্টকে কে বহিষ্কার করা হবে আজকে বথাসুনা খাইজারে না বিলগি হতে বতম নাই হ্যাঁ बिनि लगिते बात खाइजने बरतर तङ IPFT नि बिसिंग বন লগে বসাইছিং দে সাসপেনশন নাই অথবা তাই বন লগে তো তাও সুতা তাই বেশি করি আমি বলবো সাসপেন্ড খেয়ে আইডিয়া স্যার এই অ্যাকাউন্ট না ঠিক আছে থ্যাংক ইউ স্যার কাইসা जों जे सालसानि जे अधिवेशन मानि आदिनोत जानो GS खालायजाखाबो आदिनो प्रेजेन्ट करि অথচ বনো GS खालायजाखा आबो बाइकिं खारने धनन्जय टिप्रानो जे GS खालायजामोन अ आदिनो गोसो करै हायबनो बनो खालायजाखा ओंखाय आबोखे आबुन तैने कक्सिल सागा मेवार ओंखाय आबोनो खेसार न बाइकिं ধনঞ্জয় টিপ্রা जोंबाय कसारायजा आं बगिनो bo otro soy muy activo que por su momento ahora no mo también esto le digo mo ya que neta tam como মানে দল নি যারা bo party ko también ya que নাই kita mo কিছু ঠিক আছে তো মিডিয়া বন্ধুদের নমস্কার এবং স্বাগত জানাই আমাদের পার্টি IPFTর পক্ষ থেকে আজকে একটা জরুরি ভিত্তিতে আপনাদের সঙ্গে এখানে আমরা একটা মিটিং বসলাম প্রেস কনফারেন্সই বলতে পারেন আমার সঙ্গে আছেন আমাদের পার্টির ভাইস প্রেসিডেন্ট বজরুলবাবু দেববর্মা আছে MLA সিন্ধু চন্দ্র জমাতিয়া আছে আপনার MLA প্রশান্ত দেববর্মা আর আছে বুদ্ধ দেববর্মা এরপরে ঠিক আছে MLA প্রেম কুমারিয়া MLA ধীরেন্দ্র দেববর্মা সকলটা জমাতিয়া আমাদের ভাইস প্রেসিডেন্ট সিদ্ধান্ত দেববর্মা এবং অন্যান্য আজকে আমরা কিছুক্ষণ আগে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেছেন আমরাও উপস্থিত ছিলাম তো মন্ত্রিসভা পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন সাপেক্ষে অন্যান্য মন্ত্রীদের কোনো আজকে শপথ হয় নাই এটা পরবর্তী সময়ে তারিখ করিয়া এটা
মন্ত্রী পরিষদের বাকি মন্ত্রীদের সাপোর্ট নেওয়া হলো, এটা একটা দিক। এটা হলো গিয়ে মানে রাজ্য সরকারের দিক। আর আমাদের পার্টির ব্যাপার হলো গত 12ই মে আমরা এই আগরতলাতেই নজরুল কলাক্ষেত্র অডিটোরিয়ামে আমরা অন্তর্বর্তীকালীন একদিনের রাজ্য সম্মেলন করছি। এই রাজ্য সম্মেলনে আমাদের পার্টি পূর্ণাঙ্গভাবে কেন্দ্রীয় কার্যকরী কমিটি, কেন্দ্রীয় কমিটিগুলো আমরা গঠন করছি। কেননা গত 2 তারিখ এবং 3 তারিখ এপ্রিল আগরতলাতে এই 200 সিটি মেমোরিয়াল অডিটোরিয়ামে যে রাজ্য সম্মেলন হয়েছিল সেটা ছিল 5ম রাজ্য সম্মেলন। এই 5ম রাজ্য সম্মেলনে কতগুলো কাজ আমরা শেষ করতে পারিনি। সেই জন্যই অন্তর্বর্তীকালীন একদিনের রাজ্য সম্মেলন গত 12 তারিখে অনুষ্ঠান করে আমরা এই কাজগুলো পূর্ণাঙ্গভাবে শেষ করেছি। এর মধ্যে আমাদের পার্টির 2-1 সদস্য বা নেতৃত্ব তারা পার্টিকে বিলুপ্ত করে, আইপিএফটিকে বিলুপ্ত করে কোনো একটা নতুন আঞ্চলিক রাজনৈতিক দলের সাথে মিশে যাবে, মার্চার করবে, এই একটা চলছিল, মানে রিউমার চলছিল। এটা আমরা স্পষ্ট করে দিলাম যে আইপিএফটি এখন যে আছে এই অবস্থায় থাকবে, কোনো আঞ্চলিক বা জাতীয় রাজনৈতিক দলের সাথে আমরা কোনোভাবেই মিশে যাব না। অর্থাৎ আইপিএফটিটা বলতে চাইছিলাম যে আমাদের পার্টির 2-1 সদস্য তারা চক্রান্ত করিয়া আমাদের পার্টিকে অন্য পার্টিতে সামিল করে দিবার লেগে একটা চক্রান্ত চলছিল। এই চক্রান্তকে ব্যর্থ করে আমরা যারা চক্রান্ত করি তাদেরকে পার্টি থেকে দলের যে গঠনতন্ত্র বা সংবিধান আছে তাদেরকে আমরা শাস্তি প্রদান করতে চলেছি। সেই জন্যই অর্থাৎ আগামীকাল 16ই মে রবীন্দ্র ভবনে পার্টিকুলারলি বর্তমান মন্ত্রী বা মন্ত্রী তো এখন নাই, তবে আমরা এক্স মিনিস্টার মেবারকে জামাতিয়া হঠাৎ করে একটা কনফারেন্স ডাকছে এককভাবে। তার সঙ্গে আমাদের কোনো এমএলএ কেউ নাই। কি উদ্দেশ্য আইপিএফটিকে বিলুপ্ত করিয়া অন্য পার্টিতে সামিল করার জন্য। এই আমরা আইপিএফটির পক্ষ থেকে এই আগামীকাল যে অনুষ্ঠান করতে চলছে সম্মেলন, এটা টোটালি আমরা এটাকে বিরোধিতা করি এবং এটা হতেই পারে না। একজনের সিদ্ধান্ত নিয়ে সারা সমস্ত দলকে অন্য দলে মিশিয়ে দিব একক, তো কোনো সিদ্ধান্ত নিতে পারে না। সিদ্ধান্ত নিতে হইব পার্টি থেকে। পার্টি 16-12 তারিখে আমরা অলরেডি সিদ্ধান্ত পেয়েছি যে পার্টি থাকবে, আগামী দিনেও চলবে এবং বিজেপির সাথে আইপিএফটির যে কোয়ালিশন সরকার এটাও চলতে থাকবে। কাজে এটাকে ওই স্ট্যান্ডে আমরা পরিষ্কার আছি। আগামী দিনেও আমাদের এই পার্টি স্ট্যান্ড থাকবে, আইপিএফটি থাকবে, আইপিএফটি রক্ষা করে থাকবে। এটা কোনো রকম কোনো দলের সঙ্গে মিশে যাওয়ার কোনো স্কোপ বা সম্ভাবনা একদম নাই। কাজেই আগামীকাল যেটা মেবার কুমার জমাতিয়া যে সম্মেলন ডাকছে এটা টোটালি অবৈধ, অগণতান্ত্রিক এবং দলের সিদ্ধান্তের পরিপন্থী। উনি তো বললেন যে উনি সিলেক্টেড, না এনসি বাবু, উনি তো বললেন যে উনি সিলেক্টেড সভাপতি, তাহলে উনার এটা অবৈধ কিভাবে হয়? এটাকে সংযোগ করবেন আমাদের। আচ্ছা এনসি বাবু, কাদেরকে আপনারা শাস্তি দিতে চলেছেন? কাদেরকে আপনারা শাস্তি দেবেন? একটু নাম কি আছে একটু যদি বলুন। মানে শাস্তি বাংলায় বলুন। দাদা এই আমি করে দেখা তো জোরে বলুন। নমস্কার মিডিয়া বন্ধুদেরকে।
আমাদের আজকের প্রেস মিটের মেইন উদ্দেশ্য হচ্ছে আগামীকালকে 16 তারিখ আমাদের রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আমাদের প্রাক্তন মিনিস্টার প্রাক্তন আমাদের আইপিএফটি দলের সভাপতি মেভার জামাতিয়া জি উনি একটা একদিনের কনভেনশন উনি দেখেছেন। সেটা আমরা পার্টি আইপিএফটির পক্ষ থেকে আমরা বিরোধিতা করি, সেটা অবৈধ, এটা আমরা মেনে নেওয়া। কাজেই আজকে আমরা মিডিয়ার মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমরা এটাই জানাচ্ছি যে আমরা আগামীকালকে যে একদিনের যে কনভেনশন কুমার জামাতিয়ার নেতৃত্বে যে হতে চলেছে সেটাকে আমরা বিরোধিতা করছি। স্যার, এটা যে আপনার কাদের কাদের শাস্তি প্রদান করবেন সেটার কোনো কি লিস্ট তৈরি হয়েছে? হ্যাঁ, আমাদের যারা যারা পার্টির গঠনতন্ত্র মোতাবেক যারা পার্টির বিরোধিতা কাজ করছে বা পার্টিকে অন্য পার্টিতে নিয়ে মিশে যাতে চলেছে তাদেরকে আমরা চিহ্নিত করে তাদেরকে আমরা শাস্তি অবশ্যই গঠনতন্ত্র আইনে যেটা আছে সেই মোতাবেক তাদেরকে পানিশমেন্ট দেওয়া। সেই জায়গায় দাঁড়িয়ে এনসি বাবু নিজেও কিছুদিন আগে দিল্লি মার্চে চিত্রমাথার সাথে যোগদান করেছিল, সেই বিষয়ে আপনি কি বলতে চাইছেন? ওনার সাথে চিত্রমাথার মৌ স্বাক্ষরও হয়েছিল মিডিয়ার সামনে, সেটা নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, সেই বিষয়টা তো আগেও মিডিয়ার প্রেস মিট করেছে, ক্লিয়ার করা হয়েছে। আজকে দ্বিতীয়বার আমাদের ক্লিয়ার করার কোনো প্রয়োজন আমরা বুঝি না। হ্যাঁ, আমরা হয়তো দিল্লি মুভমেন্টে আমাদের জয়েন্টলি দিল্লি মুভমেন্ট করার জন্য আমরা হয়তো বা মৌ স্বাক্ষর করেছি। এনসিবাবু, প্রকাশ্যে আপনাদের দলের এই যে একটা ক্ষোভ বা একটা যে মানে দ্বন্দ্ব দেখা যাচ্ছে, এটা কি আপনাদের দলের জন্য একটা ক্ষতি হবে না? একসঙ্গে দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে, একটা মেবার গোষ্ঠী, একটা এনসি গোষ্ঠী। সেখানে গোষ্ঠীর কোনো প্রশ্নই আছে না। আগামী কয়েকদিনের মধ্যে সেই গোষ্ঠীগুলো আবার থাকবে না। যাদেরকে আমরা আমাদের পার্টি আইপিএফটিকে অন্য দলে মিশিয়ে যেতে যাতে প্রয়াস চালাচ্ছে ওনাদেরকে আমরা ব্যর্থ করেছি এবং ব্যর্থ হবে ওরা। আজকে হয়তো আরও 1-2 দিন ওরা এইভাবে কাজ করতে থাকবে, পরবর্তী সময় ওরা কোনো কাজ করার সুযোগ থাকবে না। আচ্ছা, আপনারা কাদেরকে চিহ্নিত করেছেন? আচ্ছা, আমাদের এটা আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, যারাকে আমরা চিহ্নিত করেছি তাদেরকে যখন আমরা গঠনতন্ত্র মোতাবেক আমরা কাজ করবো তখন আপনাদের মাধ্যমেই সব কিছু প্রকাশ করা হবে। আজকে আমরা বলার কোনো প্রয়োজন মনে করি না। আপনাদের সেই সময় আবার আপনাদেরকে নিয়ে প্রেস মিট করা হবে। media bundurok bai je oro mit khaimani abo tine party ne pokor theke duita point no পরিষ্কার খাইনাম বগি একটা পয়েন্ট খা যে আইপিএফটি ববিনি দল সুবাইयै কগুলি পার্টিও হাবচিনাই আপনি একটা আওয়াজ খাইছা আবগা সম্পূর্ণরূপে কোনো ভিত্তি করেই কোনো সত্যতা করেই আবো একজন দুজন নেতা বা ব্যক্তি বংশে চক্রান্ত হব আবো ভাই আইপিএফটি কোনো যাই আছে ইয়া আইপিএফটি একটান দङ আইপিএফটি দুই টুকরা বংয়া একটান কারণ जों যত পরিষদীয় দলের নেতা এমএলএ যথেষ্ট এক অত চিংড় 5 জন দङ 7 জন মিশিং 5 জন এমএলএ তাও উপস্থিত সেই খরচে বসক পাইয়াखौबो ফাইনাই কাজে ও জায়গাও একমাত্র একজন এমএলএ বা মন্ত্রী কসাম বস বেশি আবো চেষ্টা খাই দङ আবো চেষ্টা সম্পূর্ণরূপে আবো আইপিএফটি नि নীতি নির্ধারণে পরিপন্থী আবো মায়া আইপিএফটি যত মিলি হইন সর্বসম্মতক্রমে গণতান্ত্রিক পদ্ধতিতে আবো দল চালাবো ও জায়গায় এককনি সিদ্ধান্ত পাই কোনো মায়া পার্টি ने কুড়ি পাতি অঙ্গয়া দলের সিদ্ধান্ত দলের সিদ্ধান্ত নেব আজকে দলের সিদ্ধান্ত जों মেজরিটি এমএলএ 7 জন মিশিং 5 জন উপস্থিত প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট দङ সবকিছু দङ সারা ত্রিপুরাनि 32টা সাব ডিভিশন মিশিং তিনি 27টা সাব ডিভিশন অধীনে খাইজাক গণতান্ত্রিক সম্মেলন খাইজাক কাজে ওদিক দিয়ে কোনো কম বড় সন্দেহ করে আইপিএফটি একটান দङ এবং বিনি এখন সাগা পাশে হইন আগামী চলিনাই এবং তাবো বিজেপি আইপিএফটি নিয়ে জোট সরকার চলি দङ আসিন Sir, member satu sebab IPFT ni presiden hingga tak presiden bodan anung dah tahu. Presiden sekarang, bagus sama presiden. bagus itu Bagus sama presiden, sabu presiden. nah gitu nunggu
boto tahu IPFT ni presiden he JAMA hai ke saksasen samung tango tamo tahu noro bodon ingene bono tikai dine de. Jadi government biaya parti hote tikai dine sila tongfa. Parti hote sila tongfa. Parti hote poriskar sila to hoise aje samlone member government ke bois koro hobe. Asli. বথাছো না খাইজারে না বিল লগি হতে বতম নাই Apa? Bini lagi te bat khajana boro tore tong IPFT ni bisingo. বন লগে বসাইছিং দে সাসপেনশন নাই অথবা তাই বন লগে তো তাও সুতা Tapi bisa geri. Ang bonus suspend kene aja. স্যার Ini echo bomba. ঠিক আছে, thank you. স্যার কাইসা নন যে সালসানি যে অধিবেশন মানে আদিনত জানো জিএস খালাইজাখাবো আদিন প্রেজেন্ট করি অথচ বনো জিএস খালাইজাখা আবো বাকেন কা মানে এই ধনঞ্জয় ত্রিপুরানো যে জিএস খালাইজাক মানে ও আদিন কস করি হাইবনো বনো খালাইজাখা ओमफ्राय आबोखे आबुन तैनाय कक्सिल साइडा मेवार ओमफ्राय आबुन खिरसार लाइटिं 저런 거 있구나. 정말 고사래자. 아무 뭐기노 뭐 어디로 속을 머리 했지도. 제 보스만 또 아버 나고. 뭐 동네에 또 이렇게 뭐 약간 내가 좀 커봐. মানে দলনি যারা 뭐 পার্টিও 동네에 약간 이나이. 그때 뭐 그치야. 그치야. ঠিক আছে. Thank you. তো মিডিয়া বন্ধুদের নমস্কার এবং স্বাগত জানাই। আমাদের পার্টি আইপিএফটির পক্ষ থেকে আজকে একটা জরুরি ভিত্তিতে আপনাদের সঙ্গে এখানে আমরা একটা মিটিং বসলাম, প্রেস কনফারেন্সই বলতে পারেন। আমার সঙ্গে আছেন আমাদের পার্টির ভাইস প্রেসিডেন্ট বজরুলবাবু দেববর্মা, আছে এমএলএ সিন্ধু চন্দ্র জমাতিয়া, আছে আপনার এমএলএ প্রশান্ত দেববর্মা, আর আছে বুদ্ধ দেববর্মা। এরপর এদিকে আছে এমএলএ প্রেম কুমারিয়া, এমএলএ গিরেন্দ্র দেববর্মা, প্রশান্ত জমাতিয়া, আমাদের ভাইস প্রেসিডেন্ট সিদ্ধান্ত দেববর্মা এবং অন্যান্য। আজকে আমরা কিছুক্ষণ আগে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেছেন, আমরাও উপস্থিত ছিলাম। তো মন্ত্রিসভা পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন সাপেক্ষে অন্যান্য মন্ত্রীদের কোনো আজকে শপথ হয় নাই। এটা পরবর্তী সময়ে তারিখ করিয়া এটা মন্ত্রী পরিষদের বাকি মন্ত্রীদের শপথ নেওয়া হলো। এটা একটা দিক, এটা হলো গিয়া মানে রাজ্য সরকারের দিক। আর আমাদের পার্টির ব্যাপার হলো গত 12ই মে আমরা এই আগরতলাতেই নতুন কলাক্ষেত্র অডিটোরিয়ামে আমরা অন্তর্বর্তীকালীন একদিনের রাজ্য সম্মেলন করছি। এই রাজ্য সম্মেলনে আমাদের পার্টি পূর্ণাঙ্গভাবে কেন্দ্রীয় কার্যকরী কমিটি, কেন্দ্রীয় কমিটিগুলো আমরা গঠন করছি। কেননা গত 2 তারিখ এবং 3 তারিখ এপ্রিল আগরতলাতে এই 200 সিটি মেমোরিয়াল অডিটোরিয়ামে যে রাজ্য সম্মেলন হয়েছিল সেটি হলো 5ম রাজ্য সম্মেলন। এই 5ম রাজ্য সম্মেলনে কতগুলো কাজ আমরা শেষ করতে পারিনি, সেই জন্যই অন্তর্বর্তীকালীন একদিনের রাজ্য সম্মেলন গত 12 তারিখে অনুষ্ঠান করে আমরা এই কাজগুলো পূর্ণাঙ্গভাবে শেষ করেছি। এর মধ্যে আমাদের পার্টির 2-1 সদস্য বা নেতৃত্ব তারা পার্টিকে বিলুপ্ত করে, আইপিএফটিকে বিলুপ্ত করে কোনো একটা নতুন আঞ্চলিক রাজনৈতিক দলের সাথে মিশে যাবে, মার্চার করবে, এই একটা ইয়ে চলছিল, মানে রিউমার চলছিল। এটা আমরা স্পষ্ট করে দিলাম যে আইপিএফটি এখন যে আছে এই অবস্থায় থাকবে, কোনো আঞ্চলিক বা জাতীয় রাজনৈতিক দলের সাথে
আমরা কোনোভাবেই মিশে যাব না। অর্থাৎ IPFT বলতে চাইছিলাম যে আমাদের পার্টির দুজন সদস্য তারা চক্রান্ত করিয়া আমাদের পার্টিকে অন্য পার্টিতে সামিল করে দিবার লেগে একটা চক্রান্ত চলছিল। এই চক্রান্তকে ব্যর্থ করে আমরা যারা যারা চক্রান্ত করি তাদেরকে পার্টি থেকে দলের যে গঠনতন্ত্র বা সংবিধান আছে তাদেরকে আমরা শাস্তি প্রদান করতে চলছি। সেই জন্য অর্থাৎ আগামীকাল 16ই মে রবীন্দ্র ভবনে পার্টিকুলারলি বর্তমান মন্ত্রী বা মন্ত্রী তো এখন নাই, তবে আমরা এক্স মিনিস্টার মেবারকে জামাতিয়া হঠাৎ করে একটা কনফারেন্স ডাকছে এককভাবে। তার সঙ্গে কোনো আমাদের কোনো এমএলএ কেউ নাই। কি উদ্দেশ্য IPFTকে বিলুপ্ত করিয়া অন্য পার্টিতে সামিল করার জন্য। এই আমরা IPFTর পক্ষ থেকে এই আগামীকাল যে অনুষ্ঠান করতে চলছে সম্মেলন, এটা টোটালি আমরা এটাকে বিরোধিতা করি এবং এটা হতেই পারে না। একজনের সিদ্ধান্ত নিয়ে সারা সমস্ত দলকে অন্য দলে মিশিয়ে দিব একক, তো কোনো সিদ্ধান্ত নিতে পারে না। সিদ্ধান্ত নিতে হইব পার্টি থেকে। পার্টি 16-12 তারিখে আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি যে পার্টি থাকবে, আগামী দিনেও চলবে এবং বিজেপির সাথে IPFTর যে কোয়ালিশন সরকার এটাও চলতে থাকবে। কাজে এটাকে ওই স্ট্যান্ডে আমরা পরিষ্কার আছি। আগামী দিনেও আমাদের এই পার্টি স্ট্যান্ড থাকবে, IPFT থাকবে, IPFT রক্ষা করে থাকবে। এটা কোনো রকম কোনো দলের সঙ্গে মিশে যাওয়ার কোনো স্কোপ বা সম্ভাবনা একদম নাই। কাজেই আগামীকাল যেটা মেবার কুমার জামাতিয়া যে সম্মেলন ডাকছে এটা টোটালি অবৈধ, অগণতান্ত্রিক এবং দলের সিদ্ধান্তের পরিপন্থী। উনি তো বললেন যে উনি সিলেক্টেড না এনসি বাবু, উনি তো বললেন যে উনি সিলেক্টেড সভাপতি, তাহলে উনার এটা অবৈধ কিভাবে হয়? এটাকে সংযোগ করবেন আমাদের। আচ্ছা এনসি বাবু, কাদেরকে আপনারা শাস্তি দিতে চলেছেন? কাদেরকে আপনারা শাস্তি দেবেন? তোর নাম কি আছে একটু যদি বলুন। বাংলায় বলুন। দাদা এই আমি চলে দেখা তো জোরে বলুন। দাদা আমি চলে দেখা না কথা বলছি। নমস্কার মিডিয়া বন্ধুদেরকে। আমাদের আজকের প্রেস মিটিং মেইন উদ্দেশ্য হচ্ছে আগামীকালকে 16 তারিখ আমাদের রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আমাদের প্রাক্তন মিনিস্টার, প্রাক্তন আমাদের IPFT দলের সভাপতি জামাতিয়াজি উনি একটা একদিনের কনভেনশন উনি দেখেছেন। সেটা আমরা পার্টি IPFT পক্ষ থেকে আমরা বিরোধিতা করি। এটা অবৈধ, এটা মেনে নেওয়া কাজেই আমরা আজকে আমরা মিডিয়ার মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমরা এটাই জানাচ্ছি যে আমরা আগামীকালকে যে একদিনের যে কনভেনশন কুমার জামাতিয়ার নেতৃত্বে হতে চলেছে সেটাকে আমরা বিরোধিতা করছি। স্যার, এটা যে আপনার কাদের কাদের শাস্তি প্রদান করবেন সেটার কোনো কি লিস্ট তৈরি হয়েছে? হ্যাঁ, আমাদের যারা যারা পার্টির গঠনতন্ত্র মোতাবেক যারা পার্টির বিরুদ্ধে কাজ করছে বা পার্টিকে অন্য পার্টিতে নিয়ে মিশে যাতে চলেছে তাদেরকে আমরা চিহ্নিত করে তাদেরকে আমরা শাস্তি অবশ্যই গঠনতন্ত্র আইনে যেটা আছে সেই মোতাবেক তাদেরকে পানিশমেন্ট দেওয়া। সেই জায়গায় দাঁড়িয়ে এনসি বাবু নিজেও কিছুদিন আগে দিল্লি মার্চে তীব্রমাথার সাথে যোগদান করেছিল, সেই বিষয়ে আপনি কি বলতে চাইছেন? ওনার সাথে তীব্রমাথার মৌ স্বাক্ষরও হয়েছিল মিডিয়ার সামনে, সেটা নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, সেই বিষয়টা তো আগেও মিডিয়ার প্রেস মিট করে সেটা ক্লিয়ার করা হয়েছে। আজকে দ্বিতীয়বার আমাদের ক্লিয়ার করার প্রয়োজন আমি মনে করি না। হ্যাঁ, আমরা হয়তো দিল্লি মুভমেন্টে আমাদের জয়েন্টলি দিল্লি মুভমেন্ট করার জন্য আমরা হয়তো বা মৌ স্বাক্ষর করেছি। এনসিবাবু, প্রকাশ্যে আপনাদের দলের এই যে একটা ক্ষোভ বা একটা যে মানে দ্বন্দ্ব দেখা যাচ্ছে, এটা কি আপনাদের দলের জন্য একটা ক্ষতি হবে না? একসঙ্গে দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে, একটা মেবার গোষ্ঠী, একটা এনসি গোষ্ঠী।
সেখানে গোষ্ঠীর কোনো প্রশ্নই আসে না, আগামী কয়েকদিনের মধ্যে সেই গোষ্ঠীগুলো আবার থাকবে না। যাদেরকে আমরা আমাদের পার্টি আইপিএফটিকে অন্য দলে মিশিয়ে যেতে যাতে প্রয়াস চালাচ্ছে, ওনাদেরকে আমরা ব্যর্থ করেছি এবং ব্যর্থ হবে ওরা। আজকে হয়তো আরও 1-2 দিন ওরা এইভাবেই কাজ করতে থাকবে, আর পরবর্তী সময় ওরা কোনো কাজ করার সুযোগ থাকবে না। আচ্ছা, আপনারা কাদেরকে চিহ্নিত করেছেন? আচ্ছা, আমাদের যেটা আপনারা পেয়ে যাবেন, যারাকে আমরা চিহ্নিত করেছি তাদেরকে যখন আমরা গঠনতন্ত্র মোতাবেক আমরা কাজ করব তখন আপনাদের মাধ্যমে সব কিছু প্রকাশ করা হবে। আজকে আমরা বলার কোনো প্রয়োজন মনে করি না, আপনাদের সেই সময় আবার আপনাদেরকে নিয়ে প্রেসমিট করা হবে। media bondurok bai যে আরো মিট খাইমানি আবো তিনে পার্টিনে পক্ষ থেকে 2টা পয়েন্ট পরিষ্কার খাইনাম বই। একটা পয়েন্ট খা যে IPFT ববিনি দল সুবাইই কবুলে পার্টি ও হাবচিনাই আপনি একটা আওয়াজ খাইছা আবগা সম্পূর্ণরূপে কোনো ভিত্তি করেই কোনো সত্যতা করেই আবো 1-2 নেতা বা ব্যক্তি বংশে সংক্রান্ত হবো আবো ভাই IPFT কোনো যায় আছে IPFT একটান দङ IPFT 2 টুকরা বংয়া একটানো কারণ যত পরিষদীয় দলের নেতা MLA রাও যথেষ্ট এক অটো সিংহর 5 জন দङ 7 জন মিসিং 5 জন MLA তাও উপস্থিত এই খরচা বসক হয়ে খুব ফায়দায় কাজে ও জায়গাও একমাত্র 1 জন MLA বা মন্ত্রী কসাম বস বেশি আবো চেষ্টা খাই দङ আবো চেষ্টা সম্পূর্ণরূপে আবো IPFT নি নীতি নির্ধারণে পরিপন্থী আবো মায়া IPFT যত মিলি হইনো সর্বসম্মতক্রমে গণতান্ত্রিক পদ্ধতিতে আবো দল চালাবো ও জায়গায় একক সিদ্ধান্ত পাই কোনো মায়া পার্টি কুড়ে পার্টি মায়া দল সিদ্ধান্ত দল সিদ্ধান্ত নাও আজকে দল সিদ্ধান্ত जों मेजरिटी दङ MLA 7 জন মিসিং 5 জন উপস্থিত প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট দङ सबकिछु दङ सारा त्रिपुरानि 32টা সাব ডিভিশন মিসিং তিনি 27টা সাব ডিভিশন অধীন খাইজাক গণতান্ত্রিক সম্মেলন খাইজাক কাজে ওদিক দিয়ে কোনো কম কোনো সন্দেহ সন্মুখীন করে IPFT একটান দङ এবং বিনি এখন সাগা পাশে হইন আগামী চলিনাই এবং তাবো বিজেপি IPFT নিয়ে জোট সরকার চলিত নয় আসুন স্যার মেবার সদস্য বাবু IPFT ni প্রেসিডেন্ট কি তা প্রেসিডেন্ট বদা না নুং দাতাবো প্রেসিডেন্ট স্যার বাবু সব প্রেসিডেন্ট না যেটা নুগন गे बोतो ताबो IPFT ni president he je ma haike succession samung tango tawo nor bodon ingene bonoti khai dinai de এখানে গভর্নমেন্ট বিলিয়া পার্টি হতে তিখাই নির্ণয় সিদ্ধান্ত মুখা পার্টি হতে সিদ্ধান্ত মুখা পার্টি হতে পরিষ্কার সিদ্ধান্ত হয়েছে এই সম্মেলনে মেম্বার গভর্নমেন্ট কে বহিষ্কার করা হবে বথাসুনা খাইজারে না বিল লগি হতে বতম নাই bini logite bat khajene boro tore tong IPFT ni bisingo বন লগে বসাইছিং দে সাসপেনশন নাই অথবা তাই বন লগে তো তাও সুতা তাই বেশি করি আর বড় সাসপেন্ড খেলে আইগা স্যার এই অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে থ্যাংক ইউ স্যার কাইসা নং যে সালসানি যে অধিবেশন মানি আদিন তো জানো GS খালাইজাকাবো আদিন প্রেজেন্ট করি অথচ বনো GS খালাইজাকা আবো বাইকেন কা মানে এই ধনঞ্জয় ত্রিপুরানো যে GS খালাইজাক মানি ও আদিন কস করি হাইবনো বনো খালাইজাকা ओमफ्राय आबोखे आबुन तैनै कक्सिल सागा मेवार ओमफ्राय आबुन खिरसार बाइटिं 저런 묘티브라 정말 공사래자 아무 뭐기노 뭐 어디로 속을 머리에 튕겨 그뭐 정말 또 아버 나고 뭐 동네에 돌리게 뭐 약간 내가 좀 커봐 মানে দল নি যারা 뭐 পার্টিও 동네에 약간이 নাই 진짜 뭐 그시야 ঠিক আছে থ্যাংক ইউ তো মিডিয়া বন্ধুদের নমস্কার এবং স্বাগত জানাই আমাদের পার্টি IPFTর পক্ষ থেকে আজকে একটা জরুরি ভিত্তিতে আপনাদের সঙ্গে
এখানে আমরা একটা মিটিং বসলাম, প্রেস কনফারেন্সই বলতে পারেন। আমার সঙ্গে আছেন আমাদের পার্টির ভাইস প্রেসিডেন্ট বজরুলবাবু দেববর্মা, আছে MLA সিন্ধু চন্দ্র জামাতিয়া, আছে আপনার MLA প্রশান্ত দেববর্মা, আর আছে বুদ্ধ দেববর্মা। তারপর এদিকে আছে MLA প্রেম কুমার রিয়াং, MLA ধীরেন্দ্র দেববর্মা, সকাতে জমাতিয়া, আমাদের ভাইস প্রেসিডেন্ট দেববর্মা এবং অন্যান্য। আজকে আমরা কিছুক্ষণ আগে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেছেন, আমরাও উপস্থিত ছিলাম। তো মন্ত্রিসভা, পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন সাপেক্ষে অন্যান্য মন্ত্রীদের কোনো আজকে শপথ হয় নাই। এটা পরবর্তী সময়ে তারিখ করিয়া এটা মন্ত্রী পরিষদের বাকি মন্ত্রীদের শপথ নেওয়া হলো। এটা একটা দিক, এটা হলো গিয়া মানে রাজ্য সরকারের দিক। আর আমাদের পার্টির ব্যাপার হলো গত 12ই মে আমরা এই আগরতলাতেই নতুন কলাক্ষেত্র অডিটোরিয়ামে আমরা অন্তর্বর্তীকালীন একদিনের রাজ্য সম্মেলন করছি। এই রাজ্য সম্মেলনে আমাদের পার্টি পূর্ণাঙ্গভাবে কেন্দ্রীয় কার্যকরী কমিটি, কেন্দ্রীয় কমিটিগুলো আমরা গঠন করছি। কেননা গত 2 তারিখ এবং 3 তারিখ এপ্রিল আগরতলাতে এই 200 সিটি মেমোরিয়াল অডিটোরিয়ামে যে রাজ্য সম্মেলন হয়েছিল সেটা ছিল 5ম রাজ্য সম্মেলন। এই 5ম রাজ্য সম্মেলনে কতগুলো কাজ আমরা শেষ করতে পারিনি, সেই জন্যই অন্তর্বর্তীকালীন একদিনের রাজ্য সম্মেলন গত 12 তারিখে অনুষ্ঠান করে আমরা এই কাজগুলো পূর্ণাঙ্গভাবে শেষ করেছি। এর মধ্যে আমাদের পার্টির 2-1 সদস্য বা নেতৃত্ব তারা পার্টিকে বিলুপ্ত করে, IPFTকে বিলুপ্ত করে কোনো একটা নতুন আঞ্চলিক রাজনৈতিক দলের সাথে মিশে যাবে, মার্চার করবে, এই একটা চলছিল, মানে রিউমার চলছিল। এটা আমরা স্পষ্ট করে দিলাম যে IPFT এখন যে আছে এই অবস্থায় থাকবে, কোনো আঞ্চলিক বা জাতীয় রাজনৈতিক দলের সাথে আমরা কোনোভাবেই মিশে যাব না। অর্থাৎ IPFT বলতে চাইছিলাম যে আমাদের পার্টির 2-1 সদস্য তারা চক্রান্ত করিয়া আমাদের পার্টিকে অন্য পার্টিতে সামিল করে দিবার লেগে একটা চক্রান্ত চলছিল। এই চক্রান্তকে ব্যর্থ করে আমরা যারা চক্রান্ত করি তাদেরকে পার্টি থেকে দলের যে গঠনতন্ত্র বা সংবিধান আছে তাদেরকে আমরা শাস্তি প্রদান করতে চলছি। সেই জন্যই অর্থাৎ আগামীকাল 16ই মে রবীন্দ্র ভবনে পার্টিকুলারলি বর্তমান মন্ত্রী বা মন্ত্রী তো এখন নাই, তবে আমরা এক্স মিনিস্টার মেভারকে জমাতিয়া হঠাৎ করে একটা কনফারেন্স ডাকছে এককভাবে। তার সঙ্গে আমাদের কোনো MLA কেউ নাই। কি উদ্দেশ্য IPFTকে বিলুপ্ত করিয়া অন্য পার্টিতে সামিল করার জন্য। এই আমরা IPFTর পক্ষ থেকে এই আগামীকাল যে অনুষ্ঠান করতে চলছে সম্মেলন, এটা টোটালি আমরা এটাকে বিরোধিতা করি এবং এটা হতেই পারে না। একজনের সিদ্ধান্ত নিয়ে সারা সমস্ত দলকে অন্য দলে মিশিয়ে দিব একক, তো কোনো সিদ্ধান্ত নিতে পারে না। সিদ্ধান্ত নিতে হইব পার্টি থেকে। পার্টি 16-12 তারিখে আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি যে পার্টি থাকবে, আগামী দিনেও চলবে এবং বিজেপির সাথে IPFTর যে কোয়ালিশন সরকার এটাও চলতে থাকবে। কাজে এটাকে ওই স্ট্যান্ডে আমরা পরিষ্কার আছি। আগামী দিনেও আমাদের এই পার্টি
স্ট্যান্ড থাকবে, আইপিএফটি থাকবে, আইটিটি রক্ষা করে থাকবে। এটা কোনো রকম কোনো দলের সঙ্গে মিশে যাওয়ার কোনো স্কোপ বা সম্ভাবনা একদম নাই। কাজেই আগামীকাল যেটা মেবার কুমার জামাতিয়া যে সম্মেলন ডাকছে এটা টোটালি অবৈধ, অগণতান্ত্রিক এবং দলের সিদ্ধান্তের পরিপন্থী। উনি তো বললেন যে উনি সিলেক্টেড না না এনসি বাবু, উনি তো বললেন যে উনি সিলেক্টেড সভাপতি, তাহলে উনার এই এটা অবৈধ কিভাবে হয়? এটাকে সংযোগ করবেন আমাদের প্রেম। আচ্ছা এনসি বাবু, কাদেরকে আপনারা শাস্তি দিতে চলেছেন? কাদেরকে আপনারা শাস্তি দেবেন? তোর নাম কি আছে একটু যদি বলুন। স্বর্ণ মানে শাস্তি পার্টি নিয়ে বাংলায় বলুন। আচ্ছা দাদা এই আমি চলে দেখা তো জোরে বলুন। আমি চলে দেখা না কথা বলছি। নমস্কার মিডিয়া বন্ধুদেরকে। আমাদের আজকের প্রেস মিটিং মেইন উদ্দেশ্য হচ্ছে আগামীকালকে 16 তারিখ আমাদের রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আমাদের প্রাক্তন মিনিস্টার, প্রাক্তন আমাদের আইপিএফটি দলের সভাপতি মেভার জামাতিয়াজি উনি একটা একদিনের কনভেনশন উনি দেখেছেন। সেটা আমরা পার্টি আইপিএফটির পক্ষ থেকে আমরা বিরোধিতা করি। এটা অবৈধ, এটা মেনে নেওয়া যায়। কাজেই আজকে আমরা মিডিয়ার মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমরা এটাই জানাচ্ছি যে আমরা আগামীকালকে যে একদিনের যে কনভেনশন কুমার জামাতিয়ার নেতৃত্বে হতে চলেছে তাকে আমরা বিরোধিতা করছি। স্যার, এটা যে আপনার কাদের কাদের শাস্তি প্রদান করবেন সেটার কোনো কি লিস্ট তৈরি হয়েছে? হ্যাঁ, আমাদের যারা যারা পার্টির গঠনতন্ত্র মোতাবেক যারা পার্টির বিরোধিতা কাজ করছে বা পার্টিকে অন্য পার্টিতে নিয়ে মিশে যাতে চলেছে তাদেরকে আমরা চিহ্নিত করি, তাদেরকে আমরা শাস্তি অবশ্যই গঠনতন্ত্র আইনে যেটা আছে সেই মোতাবেক তাদেরকে পানিশমেন্ট দেওয়া। সেই জায়গায় দাঁড়িয়ে এনসি বাবু নিজেও কিছুদিন আগে দিল্লি মার্চে চিত্রমাথার সাথে যোগদান করেছিল, সেই বিষয়ে আপনি কি বলতে চাইছেন? ওনার সাথে চিত্রমাথার মৌ স্বাক্ষরও হয়েছিল মিডিয়ার সামনে, সেটা নিয়ে আপনি কি বলবেন? সেই বিষয়টা তো আগেও মিডিয়ার প্রেস মিট করে সেটা ক্লিয়ার করা হয়েছে। আজকে দ্বিতীয়বার আমাদের ক্লিয়ার করার কোনো প্রয়োজন আমি মনে করি না। হ্যাঁ, আমরা হয়তো দিল্লি মুভমেন্টে আমাদের জয়েন্টলি দিল্লি মুভমেন্ট করার জন্য আমরা হয়তো বা মৌ স্বাক্ষর করেছি। এনসিবাবু, প্রকাশ্যে আপনাদের দলের এই যে একটা ক্ষোভ বা একটা যে মানে দ্বন্দ্ব দেখা যাচ্ছে, এটা কি আপনাদের দলের জন্য একটা ক্ষতি হবে না? একসঙ্গে দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে, একটা মেবার গোষ্ঠী, একটা এনসি গোষ্ঠী। সেখানে গোষ্ঠীর কোনো প্রশ্নই আসে না। আগামী কয়েকদিনের মধ্যে সেই গোষ্ঠীগুলো আবার থাকবে না। যাদেরকে আমরা আমাদের পার্টি আইপিএফটিকে অন্য দলে মিশিয়ে যেতে যাতে প্রয়াস চালাচ্ছে ওনাদেরকে আমরা ব্যর্থ করেছি এবং ব্যর্থ হবে ওরা। আজকে হয়তো আরও 1-2 দিন ওরা এইভাবে কাজ করতে থাকবে, পরবর্তী সময় ওরা কোনো কাজ করার সুযোগ থাকবে না। আচ্ছা, আপনারা কাদেরকে চিহ্নিত করেছেন? আচ্ছা, আমাদের যেটা আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, যারাকে আমরা চিহ্নিত করেছি তাদেরকে যখন আমরা গঠনতন্ত্র মোতাবেক আমরা কাজ করবো তখন আপনাদের মাধ্যমে সব কিছু প্রকাশ করা হবে। আজকে আমরা বলার কোনো প্রয়োজন মনে করি না। আপনাদের সেই সময় আবার আপনাদেরকে নিয়ে প্রেসমিট করা হবে। media bundurok bai যে আরো মিট খাইমানি আবো তিনে পার্টিনে পক্ষ থেকে 2টা পয়েন্ট পরিষ্কার খাইনাম বাকি। একটা পয়েন্ট যে IPFT बबेनि दल सुबायै गुबुन पार्टीखौ हाबफिनाय आपि একটা आवाज खायखा आबोगा सम्पूर्णरूपे কোনো ভিত্তি করেই কোনো সত্যতা করেই আবো একজন দুজন নেতা বা ব্যক্তি বং সেই চক্রান্ত হবো আবো ভাই IPFT কোনো যায় আছে ইয়া IPFT একটান দङ IPFT 2 টুকরা বংয়া একটানো কারণ যত পরিষদীয় দলের নেতা MLAরও যথেষ্ট এক অথচ 5জন দङ 7জন মিসিং 5জন MLA তাও উপস্থিত সেই খরচে বসবাইয়াखौबो উপায় কাজে ও জায়গাও একমাত্র একজন MLA বা মন্ত্রী গোসাম বস বেশি আবো চেষ্টা খাই দङ আবো চেষ্টা সম্পূর্ণরূপে আবো IPFTनि নীতি নির্ধারণनि পরিপন্থী আবো মায়া IPFT যত মিলিবইনো
সর্বসম্মতক্রমে গণতান্ত্রিক পদ্ধতিতে আবার দল চালাবো ওই জায়গায় একক সিদ্ধান্ত পাই কোনো উম্মাইয়া পার্টি না কুড়ে পার্টি উম্মাইয়া দলের সিদ্ধান্তকে দল সিদ্ধান্ত নেব দলের সিদ্ধান্ত যেমন মেজরিটি এমএলএ 7 জনের বেশি 5 জন আমরা উপস্থিত প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট তম সবকিছু তম সারা ত্রিপুরানে 32টা সাব ডিভিশন বিশিঙ্গ তিনি 27টা সাব ডিভিশন অধীন খাইজাক 12 তারিখ সম্মেলন খাইজাক ওদিক দিয়ে কোনো কম বড় সন্দেহ সন্মুখীন করে IPFT একটান দমাই এবং বিনি এখন সাগা পাশে হইন আগামী চলি নাই এবং তারপর বিজেপি IPFT নিয়ে জোট সরকার চলি দমাই আসুন San MEVAR satu sa bo IPFT ni presiden hingga tak presiden bodan anung databo. Presiden sekarang bagus sama presiden. Bagus itu? Bagus sama presiden sama presiden. Nah gitu ya, nunggu. Hingga boto tahu IPFT ni presiden hingga JAMATIA hai ke saksajon samung tango tahu noro bodan ingin bonot tikai dinai de. Nah dikai government ni biaya parti hote tikai dinai silat tongfa. Parti hote silat tongfa. পার্টি হতে পরিষ্কার সিদ্ধান্ত হয়েছে রাজ্য সম্মেলনে মেবার গভর্নমেন্টকে কে বহিষ্কার করা হবে বথাসু না খাইজারে না বিল লগি হতে বতম নাই বিনি লগিতে বাট খাইজানে বড় তলে তং IPFT ni bisingo বল লগে বসাইছিং দে সাসপেনশন নাই অথবা তাই বল লগে তো তাও সুতা তাই বেশি করি আর বড় সাসপেন্ড খেয়ে আইগা স্যার এই অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে থ্যাংক ইউ স্যার কাইসা নুন যে সালসানি যে অধিবেশন মানে আদিনত জানো জিএস খালাইজাকাবো আদিন প্রেজেন্ট করি অথচ বনো জিএস খালাইজাকা আবো বাকেন কা মানে এই ধনঞ্জয় ত্রিপুরানো যে জিএস খালাইজাক মানে ও আদিন কস করি হাইবনো বনো খালাইজাকা Ingkai abon tu ini koksil saga MEVAR. Ingkai abon kerja lagi. Jangan jauh tiba, cuma kau sahaja. Am begini, bo, orang soal mana ya tinggal, ke bo cuma tu. Apa nak? Mau tahu ni tu ni saya baru ya kan ni je, tam khabar. Mana dol ni jarak bo parti bo tahu ni ya kan ni, kita mau kisia. ঠিক আছে তো মিডিয়া বন্ধুদের নমস্কার এবং স্বাগত জানাই। আমাদের পার্টি IPFTর পক্ষ থেকে আজকে একটা জরুরি ভিত্তিতে আপনাদের সঙ্গে এখানে আমরা একটা মিটিং বসলাম, প্রেস কনফারেন্সই বলতে পারেন। আমার সঙ্গে আছেন আমাদের পার্টির ভাইস প্রেসিডেন্ট বজরুলবাবু দেববর্মা, আছে MLA সিন্ধু চন্দ্র জমাতিয়া, আছে আপনার MLA প্রশান্ত দেববর্মা, আর আছে বুদ্ধ দেববর্মা। এরপর এদিকে আছে MLA প্রেম কুমারিয়া, MLA ধীরেন্দ্র দেববর্মা, কৃষ্ণকান্ত জমাতিয়া, আমাদের ভাইস প্রেসিডেন্ট সিদ্ধান্ত দেববর্মা এবং অন্যান্য। আজকে আমরা কিছুক্ষণ আগে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেছেন, আমরাও উপস্থিত ছিলাম। তো মন্ত্রিসভা, পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন সাপেক্ষে অন্যান্য মন্ত্রীদের কোনো আজকে সফর হয় নাই। এটা পরবর্তী সময়ে তারিখ করিয়া এটা মন্ত্রী পরিষদের বাকি মন্ত্রীদের সফর নেওয়া হলো। এটা একটা দিক, এটা হলো গিয়া মানে রাজ্য সরকারের দিক। আর আমাদের পার্টির ব্যাপার হলো গত 12ই মে আমরা এই আগরতলাতেই নজরুল কলাক্ষেত্র অডিটোরিয়ামে আমরা অন্তর্বর্তীকালীন একদিনের রাজ্য সম্মেলন করছি। এই রাজ্য সম্মেলনে আমাদের পার্টি পূর্ণাঙ্গভাবে কেন্দ্রীয় কার্যকরী কেন্দ্রীয় কমিটিগুলো আমরা গঠন করছি। কেননা
গত 2 তারিখ এবং 3 তারিখ এপ্রিল আগরতলাতে এই 200 সিটি মেমোরিয়াল অডিটোরিয়ামে যে রাজ্য সম্মেলন হয়েছিল সেটা ছিল পঞ্চম রাজ্য সম্মেলন। এই পঞ্চম রাজ্য সম্মেলনে কতগুলো কাজ আমরা শেষ করতে পারিনি, সেই জন্যই অন্তর্বর্তীকালীন একদিনের রাজ্য সম্মেলন গত 12 তারিখে অনুষ্ঠান করে আমরা এই কাজগুলো পূর্ণাঙ্গভাবে শেষ করেছি। এর মধ্যে আমাদের পার্টির 2-1 সদস্য বা নেতৃত্ব তারা পার্টিকে বিলুপ্ত করে, আইপিএফটিকে বিলুপ্ত করে কোনো একটা নতুন আঞ্চলিক রাজনৈতিক দলের সাথে মিশে যাবে, মার্চার করবে, এই একটা চলছিল, মানে রিউমার চলছিল। এটা আমরা স্পষ্ট করে দিলাম যে আইপিএফটি এখন যে আছে এই অবস্থায় থাকবে, কোনো আঞ্চলিক বা জাতীয় রাজনৈতিক দলের সাথে আমরা কোনোভাবেই মিশে যাব না। অর্থাৎ আইপিএফটি বলতে চাইছিলাম যে আমাদের পার্টির 2-1 সদস্য তারা চক্রান্ত করিয়া আমাদের পার্টিকে অন্য পার্টিতে সামিল করে দিবার লেগে একটা চক্রান্ত চলছিল। এই চক্রান্তকে ব্যর্থ করে আমরা যারা যারা চক্রান্ত করি তাদেরকে পার্টি থেকে দলের যে গঠনতন্ত্র বা সংবিধান আছে তাদেরকে আমরা শাস্তি প্রদান করতে চলেছি। সেই জন্য অর্থাৎ আগামীকাল 16ই মে রবীন্দ্র ভবনে পার্টিকুলারলি বর্তমান মন্ত্রী বা মন্ত্রী তো এখন নাই, তবে আমরা এক্স মিনিস্টার মেবারকে জামাতিয়া অর্ডার করে একটা কনফারেন্স ডাকছে এককভাবে। তার সঙ্গে আমাদের কোনো এমএলএ কেউ নাই। কি উদ্দেশ্য আইপিএফটিকে বিলুপ্ত করিয়া অন্য পার্টিতে সামিল করার জন্য। এই আমরা আইপিএফটির পক্ষ থেকে এই আগামীকাল যে অনুষ্ঠান করতে চলছে সম্মেলন, এটা টোটালি আমরা এটাকে বিরোধিতা করি এবং এটা হতেই পারে না। একজনের সিদ্ধান্ত নিয়ে সারা সমস্ত দলকে অন্য দলে মিশিয়ে দিব একক, তো কোনো সিদ্ধান্ত নিতে পারে না। সিদ্ধান্ত নিতে হইব পার্টি থেকে। পার্টি 16-12 তারিখে আমরা অলরেডি সিদ্ধান্ত পেয়েছি যে পার্টি থাকবে, আগামী দিনেও চলবে এবং বিজেপির সাথে আইপিএফটির যে কোয়ালিশন সরকার এটাও চলতে থাকবে। কাজে এটাকে ওই স্ট্যান্ডে আমরা পরিষ্কার আছি। আগামী দিনেও আমাদের এই পার্টি স্ট্যান্ড থাকবে, আইপিএফটি থাকবে, আইপিএফটি রক্ষা করে থাকবে। এটা কোনো রকম কোনো দলের সঙ্গে মিশে যাওয়ার কোনো স্কোপ বা সম্ভাবনা একদম নাই। কাজেই আগামীকাল যেটা মেবার কুমার জামাতিয়া যে সম্মেলন ডাকছে এটা টোটালি অবৈধ, অগণতান্ত্রিক এবং দলের সিদ্ধান্তের পরিপন্থী। উনি তো বললেন যে উনি সিলেক্টেড, না এনসি বাবু, উনি তো বললেন যে উনি সিলেক্টেড সভাপতি, তাহলে উনার এটা অবৈধ কিভাবে হয়? এটাকে সংযোগ করবেন আমাদের। আচ্ছা এনসি বাবু, কাদেরকে আপনারা শাস্তি দিতে চলেছেন? কাদেরকে আপনারা শাস্তি দেবেন? তোর নাম কি আছে একটু যদি বলুন। মানে শাস্তি বাংলায় বলুন। দাদা এই আমি শুরু থেকে জোরে বলুন। নমস্কার মিডিয়া বন্ধুদেরকে। আমাদের আজকের প্রেস মিটিং মেইন উদ্দেশ্য হচ্ছে আগামীকালকে 16 তারিখ আমাদের রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আমাদের প্রাক্তন মিনিস্টার, প্রাক্তন আমাদের আইপিএফটি দলের সভাপতি জামাতিয়াজি উনি একটা একদিনের কনভেনশন উনি দেখেছেন। সেটা আমরা পার্টি আইপিএফটির পক্ষ থেকে আমরা বিরোধিতা করি। সেটা অবৈধ, এটা আমরা নেওয়া
কাজেই আমরা আজকে আমরা মিডিয়ার মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমরা এটাই জানাচ্ছি যে আমরা আগামীকাল থেকে একদিনের যে কনভেনশন কুমার জমাতিয়ার নেতৃত্বে যে হতে চলেছে তাকে আমরা চিন্তা করছি। স্যার, এটা যে আপনার কাদের কাদের শাস্তি প্রদান করবেন সেটার কোনো কি লিস্ট তৈরি হয়েছে? হ্যাঁ, আমাদের যারা যারা পার্টির গঠনতন্ত্র মোতাবেক যারা পার্টির বিরুদ্ধে কাজ করছে বা পার্টিকে অন্য পার্টিতে নিয়ে মিশে যাতে চলেছে তাদেরকে আমরা চিহ্নিত করে তাদেরকে আমরা শাস্তি অবশ্যই গঠনতন্ত্র আইনে যেটা আছে সেই মোতাবেক তাদেরকে পানিশমেন্ট দেওয়া। সেই জায়গায় দাঁড়িয়ে এনসি বাবু নিজেও কিছুদিন আগে দিল্লি মার্চে তীব্রমাথার সাথে যোগদান করেছিল, সেই বিষয়ে আপনি কি বলতে চাইছেন? ওনার সাথে তীব্রমাথার মৌ স্বাক্ষরও হয়েছিল মিডিয়ার সামনে, সেটা নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, সেই বিষয়টা তো আগেও মিডিয়ার প্রেসমিট করেছে, ক্লিয়ার করা হয়েছে। আজকে দ্বিতীয়বার আমাদের ক্লিয়ার করার কোনো প্রয়োজন আমি মনে করি না। হ্যাঁ, আমরা হয়তো দিল্লি মুভমেন্টে আমাদের জয়েন্টলি দিল্লি মুভমেন্ট করার জন্য আমরা হয়তো বা মৌ স্বাক্ষর করেছি। এনসিবাবু, প্রকাশ্যে আপনাদের দলের এই যে একটা ক্ষোভ বা একটা যে মানে দ্বন্দ্ব দেখা যাচ্ছে, এটা কি আপনাদের দলের জন্য একটা ক্ষতি হবে না? একসঙ্গে দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে, একটা মেবার গোষ্ঠী, একটা এনসি গোষ্ঠী। সেখানে গোষ্ঠীর কোনো প্রশ্নই আছে না। আগামী কয়েকদিনের মধ্যে সেই গোষ্ঠীগুলো আবার থাকবে না। যাদেরকে আমরা আমাদের পার্টি আইপিএফটিকে অন্য দলে মিশিয়ে যেতে যাতে প্রয়াস চালাচ্ছে, ওনাদেরকে আমরা ব্যর্থ করেছি এবং ব্যর্থ হবে ওরা। আজকে হয়তো আরও 1-2 দিন ওরা এইভাবেই কাজ করতে থাকবে, আর পরবর্তী সময় ওরা কোনো কাজ করার সুযোগ থাকবে না। আচ্ছা, আপনারা কাদেরকে চিহ্নিত করেছেন? আচ্ছা, আমাদের যেটা আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, যারাকে আমরা চিহ্নিত করেছি তাদেরকে যখন আমরা গঠনতন্ত্র মোতাবেক আমরা কাজ করবো তখন আপনাদের মাধ্যমে সব কিছু প্রকাশ করা হবে। আজকে আমরা বলার কোনো প্রয়োজন মনে করি না। আপনাদের সেই সময় আবার আপনাদেরকে নিয়ে